আসসালামু আলাইকুম। আমাদের বগুড়া প্রজেক্ট অফিসে কর্মী মিটিং ট্রেনিং চলছে। এই কর্মী ট্রেনিংয়ে সিনিয়র কর্মকর্তা, প্রতিষ্ঠানের সহকারী পরিচালক তিনি এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। আমাদের কর্মদক্ষতা এভাবে ঘরে না থেকে বসে না থেকে বা খুঁজে আড্ডা না দিয়ে বা এমনি সময় না করে আমরা যদি কিছু ইনকাম করে বসেই করতে পারি, এই ইনকামটা কিন্তু চাকরির পাশাপাশি তিনি জানাচ্ছেন যে কর্ম ছাড়া মানুষ মূল্যহীন। এটা আলাদা কোনো সময় দেওয়ার প্রয়োজন হয় না। এটা কিছু না, শুধু ফাইন্যান্স করা। এটা কিন্তু অনেকেই নিয়ে ছেলে মার্কেটিং জব করে, বিভিন্ন প্রাণে বা বিশ্বাসী দুধে বা সিগারেটের ছেলেরা এগুলো করে থাকে। তো এগুলো আমাদের কিন্তু কোনো অফিস আদালতে বা মার্কেটে গিয়ে সময় দেওয়ার প্রয়োজন হয়। আমাদের যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু অনায়াসই আমরা এলাকার ভিতরেই ভাগ করে নিয়ে কাজ করতে পারি। পৃথিবীটা তারই কাছে সবচেয়ে সুন্দর হবে যার নিয়মিত টাকা ইনকাম আছে। টাকা ইনকাম ছাড়া মন, ফ্যামিলি, পরিবর্গ কখনো সুন্দর হয় না। তাই কর্মের খুব প্রয়োজন। এরকম আমরা এলাকার ভদ্র নিয়ে ফ্ল্যাটে গিয়ে মানে এলাকার ভিত্তিক আমরা বইটা নিয়ে একটা করে আমরা যদি এই বইটা তাদেরকে দিই যে এই সাশ্রয় তাহলে কিন্তু একটা ফ্ল্যাট একজনের তিনি বলতে চাচ্ছেন যে আমরা কার্ডের মাধ্যমে পণ্য সেল করি, পণ্য সেল না করি। গিয়ে বইটা না নিয়ে গিয়ে আমরা একটা ফ্ল্যাটে গিয়ে ওটা ফ্ল্যাটটা একজনের আমরা রেখে দিলাম। প্রতি মাসে কিন্তু 2 মাসে ফ্ল্যাটের লোকগুলো ক্রয় করতে পারবে। এতে আমাদের চাকরি কমে গেল, ডোর টু ডোর যাওয়া লাগলো না, একটা পাশে থেকে গেল। আবার নিজেদের এলাকার মধ্যে আপনার কথা হয়তো 10টা ফ্যামিলি শুনে 10টা ফ্যামিলি থেকে এরকম বই দিলে, আর বইটা নিতে কোনো ফ্রি বা বইয়ের দাম দিতে হচ্ছে না, ফ্রি। এভাবে করা যায়, এভাবে বেকারত্ব কিন্তু আমরা দূর করতে পারি না? তো আপনারা কে কোথা থেকে আসছেন, আপনাদের পরিচয়টা একটু দিন। বলা যাবে না? ম্যাডাম আপনি একটা এক বলেন। না না শুনেন, আপনি বলেন, আপনি দূর থেকে আসছেন। কে কোথায় থেকে আসছে সংক্ষিপ্ত পরিচয় নিচ্ছে ম্যাডাম। কারণ আমরা যদি পরিচয় না জানি তাহলে আমরা কমিউনিকেশন করবো কি করে? শুরুটা আমাদের নাম দিয়ে হওয়া উচিত। কারণ আপনার নাম না জানলে আপনি কিভাবে ডাকবো? এই শোনেন, তাদের পরিচয়টা দিয়ে যান আর জানসের এলাকায় এটা আমরা বুঝে দিই। বগুড়া জেলায় কারা কারা আসছে সবাইকে আপনাদেরকে দেখানো হচ্ছে। পুরুষ মহিলা সবাই এই ডিপার্টমেন্টে অন্তর্ভুক্ত। কর্মী যত দক্ষতা হবে কার্যক্রম তত বৃদ্ধি হবে। তাই কর্মীর দক্ষতা বৃদ্ধি করার জন্য এই ট্রেনিংয়ে বগুড়া জেলা বা বিভিন্ন জেলা অফিসের ট্রেনিংয়ের ব্যবস্থা করা। তারই ধারাবাহিকতায় আমাদের বগুড়া জেলা প্রজেক্ট অফিসেও কর্মী ট্রেনিং মিটিংয়ের ব্যবস্থা করে থাকেন। আসসালামু আলাইকুম। জুনিয়র সিনিয়র বগুড়া জেলার রোড থানা মধ্যপুরিয়া। মনে রাখতে পারবো না, হয়তো 2-4টা মনে রাখবো, কিন্তু আপনারা আমাদেরকে মনে রাখেন। আর মনে রাখার পিছনে এখানে অফিস আছে, যদি জব করেন এমনি আমরা পরিচিতি পেয়ে যাবো। আর এখানে এই জবটা করলে হবে কি, সরকারি চাকরি আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনার প্রজেক্ট পরিচালক বক্তব্য রাখবেন সরকারি প্রতিষ্ঠান। শেষ ফিনিশিংয়ে সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। মানুষের অধিকার নিয়ে এখানে কাজ করা হয়। বাল্য বিবাহ বলে আর যে কোনো বিপদ আপদে পড়েন না কেন, পুলিশ প্রশাসন এখান থেকে সহযোগিতা করে। যে কোনো বিপদ
পুলিশ প্রশাসন সবাই মনোযোগ দিয়ে শুনছে। মানব কল্যাণের মাধ্যমে সহযোগিতা করে। তাহলে আমরা আসছি কোথায়? সরকারি একটা প্রতিষ্ঠান, বেসরকারি যে ফাইল কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি। ইনি বক্তব্য দিচ্ছেন, ইনিও একজন সিনিয়র কর্মকর্তা। তিনি সারা বাংলাদেশ খুব দক্ষতার ভিত্তিতে অনেক বক্তব্য দিয়ে থাকেন। মাথান পুরো মাঠ, প্রতিটা অফিসে গেলেই যেন তার অফিসটা প্রাণবন্ধন হয়ে ওঠে। 1 2 3 4 5 এনারা ব্যবসা করবেন, এদের জন্য হাততালি। ব্যবসা করতে গেলে অবশ্যই ডিলারের প্রয়োজন। আর চাকরি যারা করবেন, ডিলার জোর করে ধরো তাকে একটা ডিলার দেয়া লাগবে। কি বলেন আপনারা? কারণ একজন ডিলার নেবে 10 জন চাকরি করবে, একজনের মাধ্যমে 10 জন কর্ম করে খাবে, একজনের মাধ্যমে 10 জন কি করে খাবে বলেন? কর্ম করে খাবে। তাহলে যারা ব্যবসা করবেন অসাধারণ বক্তব্য দেন, তারই ধারাবাহিকতা রাখে আজকেও তিনি অসাধারণ কথা বলছেন। দাওয়াত করতে হবে, ডিলার নিতে হবে, তাহলে আমাদের ব্যবসাটা কি হবে? সুন্দর হবে। কি হবে বলুন তো? সুন্দর হবে। আর সবাই সুন্দরের প্রেমেই পড়ে মানুষ। যার কণ্ঠ ভালো তার প্রেমে পড়ে, যার চেহারা ভালো তার প্রেমে পড়ে, যার টাকা আছে তারও কিন্তু প্রেমে পড়ে। ঠিক কিনা বলেন? চাকরি করতে গেলে আপনাকে যেটা করতে বলা হবে সেটাকে মনের ভিতরে সাহস নিতে হবে। মনের ভিতরে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন তিনি। হ্যাঁসে ভিক্ষা পেশালে মার্কেটিং, হ্যাঁসে ভিক্ষা পেশালে মার্কেটিং, সেবায় মানব সেবাই হলো ধর্ম, মানব সেবাই হলো ধর্ম, মানব সেবাই হলো ধর্ম। আমাদের এখানে হেলথ, এডুকেশন, মার্কেটিং এবং লিগ্যাল এইড বহুমুখী প্রজেক্টের অন্তর্ভুক্ত আমাদের এই প্রতিষ্ঠান। তাহলে আমাদের প্রতিষ্ঠান উত্তরবঙ্গ এই 16টি জেলা মিলে কাজ করছে। উত্তরবঙ্গ 16টি জেলা মিলে কাজ করছে। এই বগুড়াতে আমরা কি নিয়েছি অফিসটাকে? এটা বিভাগীয়, অর্থাৎ জেলা অফিস বিভাগীয় অফিস নেওয়া হয়েছে। এই জন্য তারিখের জন্য আমরা একটা হাত দিয়েছি। বগুড়া আমাদের সিটি হয়েছে, বগুড়ার প্রধানমন্ত্রী আমাদের। আমরা একদিন সারা বাংলাদেশের আনাচে কানাচে বগুড়ার লোক যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে। আমরা সবাই বগুড়া মানুষ, এই যে স্যার বগুড়া মানুষ, এখানে বাসা, আমার বাসা বগুড়া মানুষ, এখানে আমরা যারা আছি অনেকে বগুড়া মানুষ আছেন। আমরা বগুড়াকে বতে বীর হয়, বতে কি হয়? বীর হয়। আর বগুড়া একসময় বীরের রূপ নেবে, ঠিক কিনা বলেন? তাহলে এখানে যারা চাকরি করবেন তারা আইডি কার্ডের ফটোকপি দেবেন, সিভি দিবেন, কাগজপত্র দেবেন, স্যারেরা সেখানে কথা বলবেন, যে কাগজপত্র দিবেন দিয়ে কিভাবে কর্মী দক্ষ করে গড়ে উঠবে এই বিষয়ে আপনাদের ট্রেনিং হবে। কিভাবে প্রোডাক্ট সেল করবেন, কিভাবে আইনি সেবা দেবেন, কিভাবে স্বাস্থ্য প্রোগ্রাম দেবেন, সম্পূর্ণ অফিস থেকে আপনাকে ট্রেনিং করে দক্ষ করে গড়ে তুলবে। ওটার সময় একটা কথা বলা হয়, দক্ষ থেকে পক্ষ নেই, দক্ষ দেখে পক্ষ নেই। তাহলে আপনারা আজকে কিছু জানেন না, হতে পারে শিখে আসছেন, হতে পারে শিখেন না, কিন্তু প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি, আর রাহুল কোম্পানি, বাংলাদেশে যত কোম্পানি আছে তারা এই মানব সম্পদগুলো নিয়ে ট্রেনিং করে দক্ষতা তৈরি করে স্যারের বোঝানো অসাধারণ, যা মানুষ সহজেই বুঝতে পারে। তিনি কঠিনভাবে কোনো কথা বলেন না। ট্রেনিং দিয়ে আপনাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হবে, তখন দেখবেন প্রোডাক্ট আপনাদের কিভাবে বিক্রি হবে, কত বিক্রি হবে, কত বোঝেন, কত ভাবে বিক্রি হবে। এই কারণে আপনাদের কি প্রশিক্ষণ নিন, বদলে যাবে দিন, প্রশিক্ষণ নিন, বদলে যাবে। খুব সুন্দর কথা বললেন, প্রশিক্ষণ নিন, বদলে যাবে দিন। কথা বলবেন আমাদের এই অফিসে ঊর্ধ্বতন অফিসার মোহাম্মদ আনিসুর রহমান স্যারকে মূল্যবান আর একটা কথা বলি, আপনাদের ভিতরে যদি কেউ কথা বলতে চান বা আপনাদের কোন মানুষগুলো নিয়ে যদি কেউ কথা বলতে পারেন তাহলে কাম টু টেস্ট কে আছেন সাহসী ব্যক্তি। কারো যদি কোনো প্রশ্ন থাকে তারা প্রশ্ন করার জন্য পারমিশন প্রদান করলেন। তাদের মনের ভাব প্রকাশ করবেন। আরো ডাকা হচ্ছে কে কে কথা বলবেন। শরমে শরমে কাজ হবে না, লজ্জা বলেন তো আপনি হেরে গেলেন। বলেন আর কি প্রশ্ন, মনের কথা
যদি কারো কোনো কিছু জানার থাকে আর এ পর্যায়ে আমাদের স্যারকে মূল্যবান তার কথা বলা বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে যে পর্যায়ে আপনাদের সাথে কথা বলবেন এই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার মোহাম্মদ আনিসুর রহমান স্যার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই তো অনেক দূর দূরান্ত থেকে আসছেন। সাথে কিন্তু আসল ফাউন্ডেশন স্যার কথা বলছেন। প্রকল্প প্রতিষ্ঠান ইনোভেশন, এটা আমাদের সরকার অনুমোদিত এবং আমাদের এই বইতে সরকার অনুমোদিত সবাই খুব মনোযোগ সহকারে শুনছে। কাজ সরকারি অনুমোদন না, সরকারি সহযোগিতা না করা সম্ভব না। কারণ আমরা যে পণ্যগুলো এখান থেকে সরবরাহ করছি, এটা প্রত্যেকটা পণ্যের উপর বাজার দর থেকে 30% থেকে তিনি বুঝতে চান 30% পণ্য 40% আমাদের এই কোম্পানি সমগ্র বিশ্বময় কাজ করছে, করবে। তখন অনেকে অনেক রকম প্রশ্ন আসবে, মাঝখানে অনেক কিছু আসবে, সেটা করতে গেলে কীভাবে দিচ্ছে। যাই হোক, আমাদের সাথে সরকারি সহযোগিতা আছে, এগুলো আমাদের ভিডিও বানানো আছে, অনেক কিছু আছে, সরকারি কিছু দরকার, সব কিছুই আমাদের আছে। আমরা আজকে আপনারা যারা আসছেন তারা হচ্ছে আমাদের কিছু এই কাজটা করার জন্য কিছু সংখ্যক লোকবল করবে, কারণ একটা কাজ একা করা সম্ভব নয়। এই প্রতিষ্ঠানটা যিনি স্বপ্ন দেখেছেন তার নাম হচ্ছে আমাদের চেয়ারম্যান জেমস, যার বাড়ি হলো রাজশাহী, ঢাকাতেই বসবাস করে। যে স্বপ্নটা উনি দেখেছেন কীভাবে আমরা মানুষের সেবা করি, সে সবসময় এই চিন্তাটাই করে রাখে। এই চিন্তা করতে করতে অনেক সেবা করতে করতে উনি এই সেবাটা বেছে রেখেছে। যাই হোক, তারপরে আমার করার পরে আমি যখন তাকে আমাকে ডাকলো, আমি যখন জিনিসটা জানলাম, তো আমারও খুব ভালো লাগলো যে আমিও একজন মানবাধিকার কর্মী, আমি একসাথে মানবাধিকার করি। আল্লাহ হাফেজ।